দর্শক, আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি দীর্ঘ ৩০ বছর পরে তৃতীয়বারের মতো ময়না তদন্তের জন্য কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহর লাশ। ৩০ বছর পর আদালতের নির্দেশে জনপ্রিয় নায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে তুলে নতুন করে ময়না তদন্ত করার সিদ্ধান্ত দিয়েছেন আদালত। প্রথমে অপমৃত্যু মামলা হলেও দীর্ঘ সময় পর ২০২৪ সালের ২১ অক্টোবর সালমান শাহর মামা আলমগীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। আজিজ মোহাম্মদ ভাই এবং সামিরা ১২ লক্ষ টাকার বিনিময়ে ডনকে তারা ঠিক করেছিল তাকে হত্যা করার জন্য। এই ১২ লক্ষ টাকার চুক্তিতে ডন, ফারুক, জাভেদ সহ আরও অন্যান্য আসামি, মোট ১১ জন আসামি, তারা তাকে হত্যা করার পরিকল্পনা করে এবং সেখানে যেদিন তাকে হত্যা করা হয় তার বাড়িতে, সেদিন এখানে আজিজ মোহাম্মদ ভাই ছিল, উপস্থিত ছিলেন, সামিরাও ছিলেন, অন্যান্য আসামিরা ছিল। তাকে প্রথমে তার নাকে মুখে ক্লোরোফর্ম দেওয়া হয়, ক্লোরোফর্ম দিয়ে তাকে অচেতন করা হয় এবং তার অচেতনটাকে এটা প্রশাসনের ব্যাপার। এটা হচ্ছে যে প্রশাসন যা চিন্তা করে। ২৯ বছর ধরে একই কথাই বলে আসছে, আর সালমানের বিষয়ে কোনো কথাই বলতে চাচ্ছি না, তাই না? এত বছর পরে এই বিষয়গুলো নিয়ে আসলে আর আমার একটা কথা আছে, এটা অনেক ভাইরাল হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমি ২৯ বছর পালাইনি। এখন সুপ্রিয় দর্শক, ময়না তদন্তের জন্য পরিশেষে ৩ যুগ পেরিয়ে প্রায় ৩০ বছর পর কবর থেকে তোলা হচ্ছে জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর লাশ। সুপ্রিয় দর্শক, সত্য কখনো গোপন থাকে না। দিন শেষে পরিশেষে অবশেষে সত্য বেরিয়ে আসে, সত্যকে যত ভিতরেই লুকানো রাখা হোক না কেন। সুপ্রিয় দর্শক, দিন শেষে কিন্তু সামিরা এবং আশরাফুল হক ডন গ্রেপ্তার হয়ে গেছেন এবং দিন শেষে প্রমাণিত হয়ে গেছেন সেই সালমান শাহ কখনোই আত্মহত্যা করেনি, সেটা ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা ভিডিওটি দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখন নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথে থাকুন। দীর্ঘ ৩ দশকের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নতুন এক আইনি লড়াইয়ের মুখোমুখি জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু রহস্য। ঢাকাই চলচ্চিত্রের এই অমর নায়কের প্রয়াণের দীর্ঘ ২৯ বছর পর আদালতের নির্দেশে দায়ের করা হত্যা মামলার এজাহার প্রকাশ পাওয়ার পর দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। তদন্তকারী সংস্থা সিআইডির হাত ধরে এবার উঠে এসেছে গা শিউরে ওঠা সব নতুন তথ্য, যেখানে নাম জড়িয়েছে চলচ্চিত্র জগতের প্রভাবশালী ব্যক্তিসহ সালমানের প্রাক্তন স্ত্রী সামিরা হকের। মামলাটিকে একটি অত্যন্ত সুপরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দাবি করে সালমানের পরিবার যে এজাহার দায়ের করেছে তাতে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে একটি গোপন মিশনের কথা। এজাহারের দাবি অনুযায়ী সালমান শাহকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দিতে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে ১২ লাখ টাকার একটি বিশাল অঙ্কের খুনের চুক্তি বা মিশন হাতে নিয়েছিল, যা এই পুরো মামলাকে এক অন্ধকার ষড়যন্ত্রের দিকে নির্দেশ করে। মামলার এজাহারে ১৯৯৬ সালের সেই অভিশপ্ত ৬ সেপ্টেম্বর সকালের ঘটনার এক রোমহর্ষক বিবরণ দিয়ে বলা হয়েছে, ঘটনার দিন প্রথমে সালমানের পরিবার তার সাথে দেখা করতে গেলে স্ত্রী সামিরা এবং গৃহকর্মী আবুল জানান সালমান ঘুমাচ্ছেন। তখন তারা দেখা না করেই চলে যান, কিন্তু পরবর্তীতে একটি রহস্যজনক ফোন পেয়ে সালমানের মা নীলা চৌধুরী দ্রুত ছেলের নিউ স্কাটনের ফ্ল্যাটে ছুটে যান। সেখানে গিয়ে ঘরে প্রবেশ করতেই তিনি দেখতে পান এক অস্বাভাবিক ও অদ্ভুত পরিস্থিতি, যেখানে পাশের কক্ষে সামিরার আত্মীয় রাবেয়া সুলতানা রুবি বসে আছেন এবং কয়েকজন অপরিচিত নারী অচেতন সালমানের হাত পা মালিশ করছেন। সে সময় সালমানের গলায় গভীর রশির দাগ এবং হাত পা নীল হয়েছিল। এ দৃশ্য দেখে সালমানের মা নীলা চৌধুরী যখন চিৎকার করে উনাকে দ্রুত হাসপাতালে নেওয়ার তাগিদ দেন, তখন সামিরার পরিচিত উপস্থিত আসামি পক্ষের একজন চিৎকার করে বলে, তুমি আমার বাড়ি থেকে বের হও, এবং তারা তাকে হাসপাতালে নিতে বাধা দেওয়ারও চেষ্টা করে। পরবর্তীতে সালমানের বাবা মা সালমানকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। এই সুপরিকল্পিত হত্যাকাণ্ডে প্রাক্তন স্ত্রী সামিরা হক ছাড়াও প্রধান আসামি হিসেবে নাম এসেছে চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, সামিরার মা লতিফা হক লুসি এবং সালমানের এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু ও খল অভিনেতা আশরাফুল হক ডন সহ মোট ১১ জনের।
মামলা দায়েরের পর থেকে এই চাঞ্চল্যকর হত্যা মামলার 4 নম্বর আসামি খল অভিনেতা আশরাফুল হক ডন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তবে শেষ রক্ষা হয়নি তার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ওমরা পালনের ছদ্মবেশে সৌদি আরবে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়েন তিনি। আদালতের নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাকে আটক করে সিআইডির কাছে হস্তান্তর করে। পরবর্তীতে সিআইডি ডনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত তার জামিন আবেদন কঠোরভাবে নামঞ্জুর করে সরাসরি জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে সিআইডি ডনকে কারাগারে রেখে এই নির্মম হত্যাকাণ্ডের পেছনের মূল নকশা উদ্ঘাটন এবং বাকি 10 আসামির অবস্থান নিশ্চিত করতে নিবিড় তদন্ত ও জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। আগামী 30 আগস্ট আদালতে এই মামলার পরবর্তী তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে, যার দিকে এখন তাকিয়ে আছে কোটি কোটি সালমান ভক্ত। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় 29 বছর পর